প্রত্যাহার নয়, 3 দিনের প্রস্তাবিত বাস ধর্মঘট স্থগিত রেখে রাজ্য সরকারকে কিছুটা সময় দিলেন বাস মালিকরা। 30শে অগস্ট পর্যন্ত অপেক্ষা, তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, জানালো জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। ভাড়া বৃদ্ধির দাবিতে 20, 21 ও 22শে অগস্ট ধর্মঘট ডেকেছিল 6টি বাস মালিক সংগঠন। যদিও সোমবার রাতে নিজাম প্যালেসে বাস মালিকদের ডেকে পাঠান তৃণমূল নেতা মুকুল রায়। এরপরই বদলে যায় গোটা পরিস্থিতি। সূত্রের খবর, ওই বৈঠকেই ধর্মঘট স্থগিতের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়ে যায়। মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা করেন ধর্মঘটি বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের দাবি, সিঙ্গাপুর থেকে মুখ্যমন্ত্রী ফিরলে তার সঙ্গে দেখা করানোর আশ্বাস দিয়েছেন মুকুল রায়। সেই কারণে আপাতত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত। 30শে অগস্ট পর্যন্ত অপেক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাত সকালে এই বিপত্তি। হঠাৎ বসে গেল শহরের অন্যতম লাইফলাইন ইএম বাইপাসের একাংশ। বিশাল আকারের গর্ত পেরিয়ে যেতে গিয়ে থমকে গেল গাড়ির গতি। তীব্র যানজটের ফাঁসে কালঘাম ছুটল সাধারণ মানুষের। দীর্ঘদিন ধরেই বেহাল বাইপাস, জায়গায় জায়গায় খানাখন্দ, তার উপর সোমবার রাতের ভারী বৃষ্টি, সব মিলিয়ে মঙ্গলবার সকালে বসে যায় টেগর পার্ক এবং মনোবিকাশ কেন্দ্রের মাঝের রাস্তা। কলকাতার উত্তর ও দক্ষিণের অন্যতম লাইফলাইন ইএম বাইপাস। সকাল থেকেই ব্যস্ত থাকে দুদিকের রাস্তা। এদিন রাস্তা বসে যাওয়ায় ব্যস্ত অফিস টাইমে থমকে যায় যানবাহনের গতি। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার নেয় যানজট। কয়েক কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে যায় গাড়ি। কিছুক্ষণ পর রাস্তার একদিক দিয়ে দুদিকের গাড়ি চলাচল শুরু করা হলেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। উল্টে রাস্তার ধার দিয়ে যেতে গিয়ে একটি বাসের চাকা প্রায় অর্ধেক ডুবে যায় বালি ও কাদায়। যানজট সামাল দিতে শেষমেশ উত্তরমুখী গাড়িগুলিকে কসবা কানেক্টর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তাতে বাইপাসের যানজট কিছুটা কমলেও অন্যান্য রাস্তায় গাড়ির লম্বা লাইন তৈরি হয়। বাইপাস থেকে বেরিয়ে গেলেও এজেসি বোস রোড ফ্লাইওভার এবং পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ের কাছে এসে ফের ট্রাফিক জ্যামে আটকে পড়েন পথচারীরা। বেলার দিকে মেরামতির কাজ শুরু করে পূর্ত দফতর। পরিস্থিতি খতিয়ে দেখতে যান পুরমন্ত্রী। ডিসি ট্রাফিক ভি সলোমন নিশা কুমার জানিয়েছেন, রাস্তা খারাপ ছিল, রাতের বৃষ্টিতে তা বসে যায়। সোমবার পরিদর্শনে গিয়েছিলেন মেয়র। আর মঙ্গলবারই বেহালার ট্রামডিপোর কাছে এসি মার্কেটের 23টি দোকান ভেঙে দিল পুরসভা। পুর কর্তৃপক্ষের দাবি, অনুমতি ছাড়া নিয়ম নীতির তোয়াক্কা না করে দোকানগুলি তৈরি করা হয়েছিল। এ বিষয়ে থানায় আগেই এফআইআর দায়েরও করেছিল পুরসভা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এরপর সোমবার ওই মার্কেট পরিদর্শনে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়। দোকানগুলি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই মতো পুরসভা বিল্ডিং বিভাগের কর্মীরা গিয়ে ওই 23টি দোকান ভেঙে দেন। প্রশ্ন উঠছে, নিয়ম নীতির তোয়াক্কা না করে দোকানগুলি তৈরি করার সময়ই কেন বাধা দিল না পুরসভা? মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, এটা বিল্ডিং বিভাগের দেখার কথা, কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল সে মরে নাই। চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে মালদার মমতা সরকারকেও প্রমাণ দিতে হচ্ছে তিনি জীবিত। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। অভিযুক্ত চিকিৎসককে মারধরের অভিযোগ বাড়ির লোকেদের বিরুদ্ধে। মমতা সরকার, বয়স 35। পরিবারের দাবি, তীব্র শ্বাসকষ্ট হওয়ায় সোমবার রাতে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিজনদের অভিযোগ, মঙ্গলবার সকালে অনিমেষ মণ্ডল নামে হাসপাতালের এক চিকিৎসক তাদের বলেন মমতা সরকার মারা গিয়েছেন। তড়িঘড়ি ডেথ সার্টিফিকেটও ইস্যু করা হয়। যদিও বাড়ির লোক গিয়ে দেখেন হাসপাতালের বেডে দিব্যি শুয়ে হাত পা নাড়ছেন মমতা সরকার। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, চিকিৎসক অনিমেষ মণ্ডলকেও মারধর করা হয়। ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। চিকিৎসকের অবশ্য দাবি, রোগীর পালস না পেয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।